বিয়ের টাইমে বিয়ের ভিডিও দিয়ে টোটাল অ্যাপ্রক্স কত টাকা কামিয়েছো? বিয়েটা কি আসলে কন্টেন্ট নাকি বিয়ের জন্যই বিয়ে করছে, সেটা কন্টেন্ট আলাদাভাবে হয়ে যাচ্ছে পাওয়ার জন্য, কন্টেন্ট বানানোর জন্য? হ্যাঁ ঠিকই শুনেছো, আমার রিং লাইটটাই খারাপ হয়ে গেছে। এখন আমি একটা ডুম জ্বালিয়ে ভিডিও বানাচ্ছি, তো রাখি, বি রেডি। সো হেই গাইস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রাও সাব। क्या लड़का है, वेरी हैंडसम बॉय। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের দি রাখিকে নিয়ে। রাখি মানে রাখি সাবন্ত না, রাখি আমাদের বাংলার ইউটিউবার রাখি। আমার কোনো রোস্টার পছন্দ না। अब तू गया बेटा, अब तू गया देख। সো যদি আমরা শুরু থেকে বলি যে রাখির সৃষ্টি কোথা থেকে হয়েছে, মানে সৃষ্টি মানে রাখি কোথা থেকে উঠেছে। আগে কিন্তু ভিডিও বানাতো, আর ভিডিও বানানোর পর থেকে ভাই ওকে অনেকে রোস্ট করে, আর ওর নাকি রোস্টিং পছন্দ হয় না। মানে ওকে নিয়ে যদি কেউ রোস্ট করে না, তাহলে ওর খুব গায়ে জ্বালা লাগে। আমি রোস্টার এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না, আমি একদম রোস্ট ভিডিও বানাই। আমার হাট এখান থেকে। अब तू गया बेटा, अब तू गया देख। মানে তুমি রোস্টিং এর মতন কন্টেন্ট বানাবে, আর তোমাকে নিয়ে রোস্ট করলে তোমার গায়ে জ্বালা লেগে যাবে। তো মেনলি রাখিকে নিয়ে ভিডিও বানালেই বানানো যায়, বাট এখন অব্দি আমি রাখিকে নিয়ে ভিডিও বানাইনি। বাট এটা আমার ফার্স্ট টাইম। ওর নাকি রোস্টিং সহ্য হয় না, মানে কোনো রোস্টারকেই নাকি সহ্য হয় না। বাট সহ্য তো করতেই হবে। এবার যখন তুমি রোস্টারদের পদে আঙুল করেছো যে হ্যাঁ রোস্টার এরকম যখন বলেছো, হাট এখান থেকে। Few moments later. আগের দুটো তিনটে ফুটেজ আর এই ফুটেজগুলোর মধ্যে ডিফারেন্স তো বুঝতেই পারছো কোথায় আছে। একটা ডুম লাইট আর একটা রিং লাইটের মধ্যে ডিফারেন্স অনেক কিছু ভাই। ভেতর থেকে না আমার খুব বিভৎস একটা রাগ উঠছে, জানি না কেন। ওকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে ভাই। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বাজে হচ্ছে তোমার 1 সেকেন্ড 12:48 রাত্রেবেলায়, ঠিক আছে? তো চলো এত না ঘেজি, আমরা মেন টপিকে আসি যে কিসে কি হয়েছিল আর কিসের দিয়ে কি করে ভাই রাখি রোস্টারদেরকে বলছে হাট এখান থেকে। ছি হাট এখান থেকে। ছি হাট এখান থেকে। ছি। তো রাখি আর রাখির বর, মানে বয়সে যদি বড় হয়, তো রাখি দি আর রাখি দির বর আড্ডাখানাতে গেছিল। মানে আড্ডাখানা হচ্ছে আমাদের সিটুদা আর নীলাজনা দির যেটা পডকাস্টটা শুট করে, সেটা হচ্ছে আড্ডাখানা, অনেকেই জানো। আমাদের রোস্টারদেরকে নিয়ে জিজ্ঞাসা করেছিল রোস্টারদের কেমন লাগে বা কেমন কি, সেটাই এখন আমরা দেখবো যে কি কি বলেছে আর সেটার উত্তরে আমরা কি দিতে পারি। এটা তো দেখার জন্য তোমরা বসে আছো, একটা লাইক ঠোকো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যেখান থেকে দেখছো না কেন। সৌম্য টিপেল 01 থেকে দেখলেও সাবস্ক্রাইব করো, আর বেঙ্গলি রাও সব থেকে দেখলেও সাবস্ক্রাইব করো। আচ্ছা এমন নয় যে বউ যেটা বলেছে মানে সেটাই তোমাকে শুনতে হবে, এরকম ব্যাপার নেই, ভয় পেও না কিন্তু। দেখো বউ যেটা বলবে সেটা তো করতে হবে, কারণ 6-7 মাস বিয়ে হয়েছে, বুঝতে পারছো। ঠিক আছে, ধরো রোস্ট করার সুযোগ পেলে কাকে রোস্ট করবে? ইউটিউবারের মধ্যে যে কেউ হতে পারে, সেটা তোমার বন্ধু হতে পারে, শত্রু হতে পারে, এই ইউটিউবার হতে পারে, রোস্টার হতে পারে, এনিওয়ান। কিছুতেই ফাঁসবে না, বুঝতে পারছো? কার নাম নেব? কিছুতেই ফাঁসবে না। ফাঁসতে চাইছে না, কারণ ফাঁসলে তো ক্যাচার লেগে যাবে না সিটুদা, যে কারণ নাম নিয়ে ফেললাম হুট করে, সে তো আর ছেড়ে কথা বলবে না। না রোস্টারদের ব্যাপারে কথা বললে আবার রোস্টারটা চুপ থাকবে, এটা কোনোদিন হতে পারে নাকি? কারণ কেওড়া ক্যাচালি স্বভাব তো একটু লেগেই থাকে, কারণ এটাই আমাদের কন্টেন্ট। আর একটু কন্ট্রোভার্সি না হলে ভাই কন্টেন্টে ভিউজ আসে না। বাট চেষ্টা করবো এবার ফাঁদে ফেলা, ঠিক আছে? কোশ্চেনগুলো দেখলেও কিছু করতে চলো পারবে না। ফাঁদে পড়তে চাই গাইস। তো আচ্ছা তুমি যখন বলছো ফাঁদে পড়বে, তো তোমাকে নিয়ে একটু ফাঁদে ফেলা যাক নাকি? ঠিক আছে, তাদের মধ্যে হ্যাঁ 2 থেকে 3 জনের নাম না যাদের ভালো লেগেছে। আমার কোনো রোস্টার পছন্দ না। ই মা, কেন তোমার কোনো রোস্টার পছন্দ না কেন? আর তুমি যদি রোস্টারদেরকে পছন্দ না করো, তাহলে আমাদের খাওয়া কি করে হবে? कुछ खाने को दो ना सब। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমারও। মানে সামনেও দেখতে চায় না কখনো? নিজেকে কোনোদিন আয়নায় দেখেছো? একটু দেখো গিয়ে, মেকআপ ছাড়া নিজেরও দেখতে ইচ্ছা করবে না কোনোদিন। আর মেকআপ দিয়েও বা কোন সব বিশ্ব সুন্দরী লাগে তোমাকে? রোস্টার এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না, আমি একদম রোস্ট ভিডিও বানাই। আমার হাট এখান থেকে। এইভাবে অপমান করলে তুমি দিদি আমাদেরকে, মানে হাট এখান থেকে এইভাবে বলতে পারলে তো।
कुछ खाने को दो ना साहब। কন্টেন্ট আচ্ছা, এরকম কমেডিয়ান রোস্টার কয়েকজনের নাম বলো। বঙ্গাই হ্যাঁ বঙ্গাই হ্যাঁ বঙ্গাই কমেডিয়ান। अभी मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। আমি অ্যামিউজিং রিং এর রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। এখন অবশ্য একটু হয়তো কম বানায়, বাট অ্যামিউজিং রিং হ্যাঁ। মানে বলে না মাথার বুদ্ধি যখন হাঁটুতে চলে আসে তখন এইসব কথাবার্তাগুলো বলে। বাংলার টপ রোস্টার বঙ্গাই, অ্যামিউজিং রি, এরা নাকি ভাই কমেডি ভিডিও বানায়। কোথা থেকে কমেডি ভিডিও বানায় ভাই এরা? ए साहब कुछ खाने को दो ना साहब। রোস্টিং নাকি পাপমা তুলে গালাগালি আর খিস্তা খিস্তি। আমি আজ কোনো খিস্তি দেবো না, তো কিচ্ছু বলবো না। জানি না ওকে চলো, আর আর তুমি বলতে চাইছো না যখন, ওকে চলো। বলতে চাইছি সত্যি তোমারও কি সেম? হ্যাঁ। ও বল Trigger বলেছে মানে insan। ট্রিগার ইনসান বলেছে হ্যাঁ, ট্রিগার ইনসান কিন্তু কমেডি ভিডিও বানায় না বা রোস্টার না, ঠিক আছে? ট্রিগার ইনসান হচ্ছে ড্রেন পরিষ্কার করে। ড্রেন আছে না, ড্রেন পরিষ্কার করে। বিচিটিভি ধরেছে পাউরুটি মিষ্টির সঙ্গে। ওকে চলো, তিনটা রোস্টারের নাম বলছি, ঠিক আছে? রোস্টারকে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? তোমার ফেভারিট সবাই, কিন্তু আমি যতদূর জানি তোমার খুব ফেভারিট। 1 নাম্বার হচ্ছে ছোট্ট ছেলে, 2 নাম্বার হচ্ছে বিষাক্ত ছেলে, আর 3 নাম্বার হচ্ছে বদমাস বিপু। চলো র্যাঙ্ক করতে হবে 1, 2 আর 3। আমি পারলে সবাইকেই লাস্টে রাখি। अब तू गया बेटा, अब तू गया देख। বলছি ছোট্ট ছেলে, বিষাক্ত ছেলে আর বদমাশ বিপু, তোমাদেরকে কিন্তু দিদি পেছনে রেখে আগে যেতে চাইছে, ঠিক আছে? দিদিকে একটু টেনে মানে টেনে একটু নিচে নামিয়ে তোমরা একটু আগে ওঠো তো দেখি। আমার ভালো লাগছে না একদম, মানে রোস্টারদেরকে এরকম ভাবে বলছে। ভাই আমি তো রোস্ট করতে পারি না সেরকম ভাবে, বাট তোমরা তো পারো ভাই। কিছু একটা বলো, কিছু একটা বলে কি রিপ্লাইটা দাও অন্তত ভাই। আমার হয়ে বলো ভাই, আমার খুব খারাপ লাগছে। আর যারা ভাই রাখি সাওয়ান্তকে সহ্য করতে পারো না, মানে রাখি সাওয়ান্ত না বলা যাই হোক, যারা রাখিকে সহ্য করতে পারো না তারা একটু আমার নিচে এসে, মানে আমার নিচে না, মানে কমেন্ট বক্সে এসে, ছেলেগুলো রাত 2টো বাজে এখন বাইক নিয়ে ঘোরাঘুরি করছে, মানে কোনো সময় ভিডিও বানিয়ে ভাই একটু শান্তি নেই। কাঁধের কাছে এসে বাজিয়ে যাবে। তো গাইস আমি ভাবছি একটু ছাপড়িগিরি করবো, মানে ছাপড়িগিরি বলতে একটু ক্রিঞ্জ কন্টেন্ট করবো, যেরকম সবাই ক্রিঞ্জ কন্টেন্ট বানাচ্ছে। আমারও ইচ্ছা না ক্রিঞ্জ কন্টেন্ট বানানোর, কারণ ওতেই ভাই বেশি ভিউজ আর বেশি পয়সা। ওতেই ভাই লোকে সোশ্যাল মিডিয়াতে কী করতে আসে? ভিউজ, একটু ভালোবাসা, একটু পয়সা কামানোর জন্যই তো আসে গাইস। এর থেকে বেশি আর তো কিছু করতে আসে না। আমারও ভাই এতদিন ধরে খাচ্ছি পাড়া, কিছু হচ্ছেই না। আমি ভাবছি একটু ক্রিঞ্জ কন্টেন্ট করি। তুমি দেখতে পছন্দ করো তাহলে কমেন্টে জানিয়ে যে দাদা তুমি একটু ক্রিঞ্জ কন্টেন্ট করো, একটু আমরা দেখি। তাহলে আমিও চেষ্টা করবো যে একটু ক্রিঞ্জ কন্টেন্ট বানানোর, ঠিক আছে? ভাই দাদা বডিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? বিগত 6 মাস জিমের থেকে দূরে আছি, তাও কন্ডিশনটা এরকম বিকজ অফ ভাই ন্যাচারাল। যাই হোক, আমি কি বলছিলাম যে যারা কন্টেন্ট বানায় তাদেরও কষ্ট হয়, তারাও খাটনি করে কন্টেন্ট বানায়। এই যে রাতের পর রাত জেগে জেগে কন্টেন্ট বানানো, ভিডিও বানানো, আর সেটাকে এডিট করা, তারপরে ছাড়া, এটার মধ্যে অনেক খাটনি থাকে। তো সবাইকে ওরকম হুট করে বলাটা উচিত না, ঠিক আছে? তো তোমাদের একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা এটা একটা রোস্টিংভাবে নিও না, বিকজ আমি একটা রিপ্লাই দিলাম জাস্ট, আর আমি যেগুলো করি সেটাকে রোস্টিং নাও বলতে পারো, কারণ আমি সেইভাবে রোস্টিং পারি না, ঠিক আছে? শিখছি আস্তে আস্তে, যতটা শেখা চাই। তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাইনিং অফ বেঙ্গলি রাও সাব, টাটা।